আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিজনেসের প্রয়োজনে অনেক সময় আমরা ইমেল পাঠাতে হয়। বিভিন্ন ধরনের বিজনেস মেইলগুলো আমরা ইউজ করতে হয়। যেমন আমরা বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের নামের আগে ইনফো, কন্টাক্ট বা কারো পার্সনের নাম দিয়ে আমরা বিভিন্ন ধরনের মেইল দেখি। যেমন info@facebook.com সাপোজ, হ্যাঁ? ফেসবুক কর্তৃপক্ষ চাইলো যে তাদের ডোমেইনের নাম দিয়ে তারা একটা বিজনেস মেইল করবে। সো আমরা এই ধরনের মেইলগুলো দেখতে পাই। এই ধরনের মেইলগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব এবং কি কি রিকোয়ারমেন্ট লাগে, এই ধরনের মেইলের সেটিংস গুলো কিভাবে করতে, আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওয়েল, আপনার যদি একটা ডোমেইন থাকে এবং যদি একটা হোস্টিং থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিতে এই মেইলটা সেট আপ করতে পারবেন, অথবা এই মেইলগুলো আলাদাভাবে গুগল থেকে কিন্তু কিনতে পাওয়া যায়। সো আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা ওই ওয়েবসাইটের থ্রুতে কিভাবে আমরা মেইলটা কানেক্ট করব, কিভাবে মেইলটা ক্রিয়েট করে ওই মেইলগুলোতে বিভিন্ন ধরনের সিগনেচার অ্যাড করা যায়, ফুটারের মধ্যে ওই সিগনেচারটা কিভাবে অ্যাড করে ওটা দেখবো। চলুন কথা না বলে শুরু করা যাক। ওয়েল, আমি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর এখানে আমরা প্রথমে আমাদের সি প্যানেলে লগ ইন করে আমাদের মেইলের ইমেইলের মধ্যে চলে আসতে হবে। আপনার যদি যখন একটা ওয়েবসাইট থাকবে এবং আপনার হোস্টিং থাকবে, আপনার হোস্টিং এর এগেইনস্টে আপনার সি প্যানেল থাকবে, ওই সি প্যানেল থেকে আপনি ইমেল সেকশনে চলে আসবেন। এখানে দেখুন আমার অলরেডি বেশ কয়েকটা ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। এই সি প্যানেলটাতে আমার এই ওয়েবসাইট গুলা অলরেডি ইনস্টল করা আছে এবং এই ওয়েবসাইট গুলোর এগেইনস্টে কিন্তু আমি এখন আমার মেইলটা সেট আপ করতে পারবো। সো আমি একটা ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসে ঢুকতেছি, ইমেল অ্যাড্রেসে সেট আপে যাবো। সো আমি চাচ্ছি যে আমার এখন এই ওয়েবসাইটের এগেইনস্টে আমি বেশ কয়েকটা মেল ক্রিয়েট করবো। আমার এখানে অলরেডি কিন্তু দুটা মেল ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে ইনফো দিয়ে, একটা হচ্ছে কন্টাক্ট দিয়ে। এরপরে @ এর পরে কিন্তু ওই ওয়েবসাইটের নামটা থাকবে। সো আপনি যদি কোনো মেইলের নাম ক্রিয়েট করতে চান, এই @ এর আগে কিন্তু আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখন নতুন করে যদি একটা ক্রিয়েট করতে চাই তাহলে দেখা গেছে যে আমি এখানে ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। দেখুন উপরে লেখা আছে আমার এখানে টোটাল 100টা মেল ক্রিয়েট করতে পারবো ফ্রিতে। সো এটা এক এক হোস্টিং কোম্পানি এক এক ধরনের লিমিট দেয়, কেউ 10টা দেয়, কেউ 15টা দেয়। বাট এই হোস্টিং কোম্পানিটা এখানে 100টা দিছে এই হোস্টিং এর প্যাকেজটাতে, এটা প্যাকেজের উপরেও ডিপেন্ড করে। সো আমি যদি এখন নতুন করে একটা ক্রিয়েট করতে চাই, আমি ক্রিয়েট ইমেল অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমি আমার @এর উপর আগে যে নামটা থাকবে ওই নামটা দিচ্ছি। সাপোজ আমি এখন একটা পার্সনের ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করব। সো আমি দিলাম মোহাম্মদ হায়দার @daralkama.ua.com। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নেম। সো আমি এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ডটা সেট করে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে এখন ক্রিয়েটে ক্লিক করবো। আমার সবগুলো সিকিউরিটি পাসওয়ার্ড এখানে নিয়ে নিছে। আমার 1 নাম্বার নিয়ে নিছে, 1 লোয়ার কেস, তারপরে 8 থেকে 50টা ক্যারেক্টার চাচ্ছে, এখানে সিম্বল চাচ্ছে। সো আমার ওগুলো সবগুলো অ্যাকচুয়ালি ফিল আপ হয়ে গেছে, এই জন্য আমি এখানে ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করলে এটা কিছুক্ষণের মধ্যে আপনার ইমেলটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এটা সেভ করে রাখতেছি। এটা আমি আমি ব্রাউজারে দিয়ে এটা কমপ্লিট করে দিই। ওকে, সো আমার এই ইমেলটা এখন মাত্র ক্রিয়েট করা হয়েছে। সো এটা এখন ইউজ হয় না, এই জন্য 0% দেখাচ্ছে। আমি এটা ওপেন করছি ওয়েব মেলের যে অ্যাপসটা আছে ওটার থ্রুতে। সো ওয়েব মেলের ওই অ্যাপসের থ্রুতে ওপেন করতে হলে আমাকে এটা লগ আউট করে দিতে হবে। আমার অলরেডি একটা লগ ইন করা ছিল। সো আমি এটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে আমি নতুন মেলটাতে লগ ইন করবো। সো আমি ইনফোটা লগ আউট করে আমি আমার এইমাত্র যে ইমেলটা ক্রিয়েট করছি ওটার আইডি এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করছি। লগ ইন করলে কিন্তু আমার মেলটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। সো এই হচ্ছে আমার ইমেলটা। এই মেলটা মাত্র আমি ক্রিয়েট করে এখন ওপেন করছি। ওকে, সো এটার ইনবক্স এমটি, সেন্ট আইটেম, ড্রাফট সবকিছু এমটি থাকবে এবং এটার ইউজার্সও দেখাচ্ছে এখানে 0%। ওয়েল, সো আমরা অনেক সময় দেখি যে আমাদের ইমেল পাঠালে অনেকে নিচে কিন্তু তার ফুটারের মধ্যে তার ডিটেলস লেখা থাকে, কে পাঠাচ্ছে, তার ডেজিগনেশন, তার কন্ট্যাক্ট ডিটেলস। এটা কিভাবে সেট করতে হয়, এটাকে সিগনেচার বলে, ইমেল সিগনেচার। সো এই সিগনেচারটা কিভাবে অ্যাড করতে আমরা এটা দেখবো। ওয়েল, সিগনেচার অ্যাড করার জন্য আপনি প্রথমে সেটিংসে চলে যাবেন। এখান থেকে আপনি আইডেন্টিটিসে চলে আসবেন। আইডেন্টিটিসে চলে আসার পর এখানে আপনার ইমেলটা দেখাবে। সো ইমেলটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সিগনেচার একটা অপশন আছে, এখানে আপনি দুইভাবে সিগনেচারটা অ্যাড করতে পারেন। চাইলে আপনি ছবি অ্যাড করতে পারেন, আপনার যদি কোনো ছবি সেট করা থাকে, ছবির মধ্যে আপনার নাম, ঠিকানা, আপনার ফোন নাম্বার দিয়ে আপনি একটা পিএনজি বা জেপিজি ইমেজ বানায় ওটাকে আপনি আপলোড করতে পারেন, অথবা কিন্তু চাইলে আপনি লিখে দিতে পারেন। সো আমি এখানে লিখে দিচ্ছি।
সো আমি এটা লিখে দিয়েছি, এই সিগনেচারের মধ্যে আমি লিখে দিই। এটা যদি আমি সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমার সিগনেচারটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি কাউকে মেল পাঠাই তাহলে এটার নিচে কিন্তু এই লেখাটা দেখতে পারবেন। সো এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সেন্ড করে দিলে কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে। সো আপনার যদি সেট আপ করতে কোনো প্রবলেম হয় আপনি আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাকে হেল্প করবো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।